আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখি এগুলার ভিতরে কি আছে। এগুলার ভিতরে আছে ফল। আজকে আমার ছেলেকে দেখতে এসেছিল আমার বোনের শ্বশুর। আমার ছেলেকে আর আমার বোনের মেয়েকে দেখতে এসেছিল, কারণ আমার ছেলে পায়ে ব্যথা পেয়েছে প্রচুর পরিমাণে সাইকেল থেকে পড়ে গিয়ে, আর আমার ভাগ্নি আবার সেটা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। এর জন্য দুজনকেই দেখতে এসেছিল এই ফল নিয়ে। সেগুলো এখন বের করে নিচ্ছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। অনেক ব্যথা পেয়েছে, সিলি করতে হবে। এই তো ফলগুলো বের করে নিলাম। এখানে আছে মালটা, আপেল আর নাশপাতি। তো সাজিটা ভরে গেছে, পরে ফ্রিজে রাখবো। বিকালে এসেই চলে গেছে, এখানে ইফতারি করে নাই। এই ছিল আজকের ফল আর আজকের রান্না বান্না। এখানে কিছু বেগুন ভেজে নিয়েছি, বাসায় বোনের আসছে এর জন্য একটু বেশি রান্না বান্না। এই তো, আর এখানে ডিম ভুনা করেছি অল্প করে, এটা শুধু আব্বু খাবে আর যে খায় খাবে। আর এখানে মুরগি রান্না করেছি আলু দিয়ে, এটা সবাই খাবে। আব্বু খাবে না মুরগি, এর জন্য আব্বুর জন্য ডিম রান্না করেছি। আর এখানে আছে সাদা ভাত। এগুলো সব শেষ রাত্রের খাবার, এগুলো সবাই শেষ রাত্রে খাবে। আর এখানে বেশি করে দুধ জাল দিয়েছি, চুলায় থেকে ঘন করে জাল দিয়ে নিয়ে এসেছি। আর আজকে কি দিয়ে ইফতার করলাম, এখানে আছে ডালিম, তারপরে যেখানে ইফতার বানানো হয়েছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর অনেক ফল কাটা হয়েছে। সবগুলা এখানে প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখি। এই তো প্লেট সাজানো হয়ে গিয়েছে, অনেক মানুষ এর জন্য একবারেই সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে দই দিয়ে মাঠা বানানো হয়েছে, এটা আমাদের ঘরের দই, ওটা দিয়ে মাঠা বানিয়েছি। এই তো, এটা হলো আমার ছোট বোনের ছেলে, চুপ করে বসে আছে। তো সবার প্লেটে ফল দিয়ে রেডি, তারপরে ইফতারি পরে খাবো। তো টমেটো আর কাঁচামরিচ কাটা আছে, এখানে ছোলা। আজকে অনেক ইফতারি, অনেক ফল, মানুষও অনেক বেশি, সবাই একসাথে ইফতারি করব। এই ছিল আজকের সারাদিনের রান্না বান্না, ইফতার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।